বন্যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরতলির শানপুরা লঙ্কামুড়া এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি হয়। লঙ্কামুড়ার কৃষকদের ঘরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত সরকারি আধিকারিকরা তাদের খোঁজ নেননি বলে কৃষকরা জানান। ফলে হতাশায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি সাহায্যের আর্জি জানান তারা। এটা তো আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, এটা তো বলার আর কিছু থাকে না। সবই তো ত্রিপুরার বাসী, রাজ্যবাসী, দেশবাসী সবই দেখতে আছে বন্যা তো আমরা কতটুকু পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার কিচ্ছু থাকে না। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে যেমন আমাদের শশা ক্ষেত, শশা ফুল ফুটছে, ফলন দিচ্ছে, ওইগুলো গেছে গা। যেমন ধান ক্ষেত কিচ্ছুই নাই, রাজপুরে যে কী খামু, বাচ্চা কাচ্চা নিয়ে যে কীভাবে বাঁচবো, এটা আমরা কিচ্ছু নাই, বলার বাহুল্য রাখে না। এটার মধ্যে বলার কিচ্ছু নাই। আমাদের শশা ক্ষেত, ধান ক্ষেত সব কিছু নিয়ে গেল। গভর্নমেন্ট বলতেছে, মোদী সরকার কইতাছে ওই কৃষক কৃষক কৃষক, ওই কৃষক কিসের দেয়? কৃষকরে কী দেয়? সার দেয়, 20 কেজি সার, 25 কেজি সার দেয়। আর সার দিয়ে কী হইব? আমাদের সার দিয়ে কী হইব? আমি যে এত টাকা খরচ করলাম, আমার 20 কেজি 25 কেজি সার দিলে ওইটা তো 5 বছর মুরগাল্লা দায় এনে দিলে তো আমি পারি, কিন্তু ওই জিনিসটা তো আর গভর্নমেন্ট চিন্তা করে না। ক্ষতি, ধান যা আছে সব শেষ, এবং শশা লাগানো ছিল, ঢেঁড়স লাগানো ছিল, তারপরে ডাটা ছিল, ধন্যা ছিল, সব জলে শেষ হয়ে আছে। ঘরে জল ঢুকছে, ফ্লোরে জল ঢুকিয়া একবারে কাপড় টাপড় থেকে দুইরা কিছু ওই যে জিনিসপত্র আসলে ওইটিও নষ্ট করে লেগেছে, সব মাজ্জা গুছা আবার পরিষ্কার ভালো লাগছে। আপনাদের কী দাবি থাকবে? আমরা সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে তো আমরা বেঁচে যাই, আর নাহলে তো আগামী দিন তো আমরা কীভাবে যে চলবো এটা বড় চিন্তা হয়ে দাঁড়াচ্ছে।